ঝুলানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে। এগুলা চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমরা তাওহীদবাদী হওয়ার কারণেই আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদেরকে জিতা পুড়িয়ে মারা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দের এক এক করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে, বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হয়েছে। 5 জন ইন্তেকাল করেছেন জেলের ভিতরে। একজনের সাথে তৎকালীন র্যাবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছে, সুস্থ হয়ে আর বাসায় ফিরলেন না, সরাসরি তাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। শুধু তাকে হত্যা করেই ক্ষান্ত করা হয়নি, তার জানাজায় যারা শরীক হতে গিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করে আমাদের বেশ কিছু ভাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায়। অপরাপর নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে জেলের ভিতরে ফাঁসি বা তাদের ন্যায্য অধিকারটুকু না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তাদের একজন মানুষের জানাজাও আমাদেরকে শান্তিপূর্ণভাবে আদায় করতে দেওয়া হয়নি। বিশ্ববিবেক সাক্ষী, বাংলাদেশের মানুষ সাক্ষী, সাংবাদিক জগতের বন্ধুরা সাক্ষী। শুধু তাই নয়, শহীদ নেতৃবৃন্দের শাহাদতের দিন তাদের বাসা বাড়িতে হামলা করা হয়েছে, পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে। এই ভীতিকর অবস্থায় অনেকের পক্ষেই নিজের বাসা বাড়িতে থাকা সম্ভব হয়। শহীদ পরিবারের কোনো কোনো সদস্যকে আবার গুম করা হয়েছিল। গুমের শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে, আল্লাহ তাআলা তাদের 2 জনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পাচ্ছেন, তাদের মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে। আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল। সেখানে সূর্যের আলো প্রবেশ করত না, রাত কখন দিন কখন তারা বুঝতে পারতেন না। আজানের সময় উচ্চ সুরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো, দেওয়া হতো না আজান শোনার জন্য। ওযুর পানি চাইলে, নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো। অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে। শুধু কি তাই, আমাদের মা বোনদেরকেও বেইজ্জত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। পর্দানুসীন মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে। আমরা যখন শুনতাম কাউকে বলতাম না, শুধু আল্লাহকে বলতাম, আমাদের কলিজা, আমাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। আমাদের কাছে একজন পুরুষের শাহাদতের চাইতে একজন মহিলার ইজ্জত লুণ্ঠন করা ছিল অনেক কষ্টের, এটা শোনা। সম্মানিত ভাইয়েরা, এখানেও তারা থামেনি। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে। তার সব কিছুরই সাক্ষী এদেশের 18 কোটি মানুষ। আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি। আমরা চিৎকার দিয়ে কাঁদতে পারিনি। বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য, দুপুরের খাবার নেবেন, তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বৈঠকে। নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন, এইটাও অপরাধ। এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে, তার ফিরিস্তি দিতে গেলে হয়তো টানা কয়েকদিন বলা যাবে, তারপরেও শেষ হবে না। আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসার কেবল চেষ্টা করেছি মাত্র।
এও সাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসছে কিনা আমি জানি না। আমার সামান্য অভিজ্ঞতা, ইতিহাস জ্ঞান, এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার কাছে এমন কোনো নজির নেই।